রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো একটি বাড়ি, যেটাকে সবাই ভেরোনিক্স বাড়ি বলে ডাকত। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা যে গল্পটি বলবো সেটা কোনো বানানো গল্প নয়। এটি রহিমপুর গ্রামের কাহিনী এবং ওই গ্রামের দুজন বাসিন্দা রাহুল আর সাইফুল এটা বিশ্লেষণ করে আমাদেরকে পাঠিয়েছে। কিন্তু আমরা এই গল্প আরও সুন্দর ও তোমাদের জন্য মজাদার বানানোর জন্য একটু কল্পনার আশ্রয় নিয়েছি। সত্য এই ঘটনাটি শোনার আগে তোমরা হেডফোন পরে নাও এবং মিডনাইট একোস গল্পের মজা নাও। তো চলুন গল্পটি শুরু করি। রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো একটি বাড়ি, যেটাকে সবাই ভেরোনিক্স বাড়ি বলে ডাকত। এই বাড়ির আসল নাম কেউ জানে না, কিন্তু গ্রামের লোকদের মুখে একটা কথা প্রচলিত ছিল যে একবার এই বাড়ির ছায়া দেখেছে সে আর কখনো আগের মতো থাকতে পারে না। গল্পটা শুরু হয় রাহাত নামের এক তরুণের হাত ধরে। রাহাত ছিল শহরের ছেলে, কিন্তু এক অদ্ভুত কারণে তাকে এই গ্রামে তার দাদার পুরনো বাড়িতে আসতে হয়েছিল। সে ভেবেছিল কয়েকদিন থাকবে, তারপর আবার ফিরে যাবে, কিন্তু সে জানতো না এই বাড়িটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বাড়িতে ঢোকার প্রথম দিনেই রাহাত অদ্ভুত কিছু অনুভব করল। জানালার কাছে সে নিজের প্রতিচ্ছবি দেখছিল, কিন্তু মাঝে মাঝে সেই প্রতিচ্ছবি যেন একটু দেরিতে নড়ছে। প্রথমে সে বিষয়টাকে ক্লান্তি ভেবে এড়িয়ে গেল, কিন্তু সমস্যা শুরু হলো রাতে। ঘরের লাইট নিভিয়ে ঘুমানোর কিছুক্ষণ পর রাহাত শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। গলা খুব নিচু, ভাঙা ভাঙা। সে চোখ খুলে দেখে ঘরের কোণে একটি ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু তার মুখ স্পষ্ট নয়, শুধু অন্ধকারের মতো একটা অস্তিত্ব। রাহাত চমকে উঠে জিজ্ঞেস করল, কে ওখানে? কোনো উত্তর এল না, কিন্তু ছায়াটা ধীরে ধীরে নড়তে শুরু করল, যেন তার দিকে এগিয়ে আসছে। হঠাৎই লাইট জ্বলে উঠল। ঘরে কেউ ছিল না। রাহাত নিজেকে বোঝানোর চেষ্টা করল যে এটা শুধু তার মনের ভুল। কিন্তু পরের দিন সকালে সে লক্ষ্য করল তার ঘরের আয়নায় তার নিজের মুখের পাশে আরেকটা মুখের হালকা ছাপ দেখা যাচ্ছে। মুখটা তার নয়, কারো অপরিচিত ঠান্ডা চোখের ছাপ। গ্রামের এক বৃদ্ধ লোকের সাথে দেখা করতে গেল রাহাত। বৃদ্ধ লোকটি নাম শুনেই চুপ হয়ে গেল। অনেকক্ষণ পরে ধীরে ধীরে বলল, এই বাড়িতে এক সময় ভেরোনিক নামে এক মেয়ে থাকত। সে কোনো অজানা কারণে নিজের জীবন শেষ করে, কিন্তু তার মৃত্যু শান্ত ছিল না। বৃদ্ধ লোকটি আরও বলল, ওর আত্মা এখনও এই বাড়িতে ঘোরে, কিন্তু শুধু আত্মা নয়, তার ছায়া এখন নিজের অস্তিত্ব নিয়ে বেঁচে আছে। রাহাত জানতে চাইল, ছায়া মানে কি? বৃদ্ধ লোকটি বলল, ছায়া হলো সেই অংশ যা আলো থেকে জন্ম নেয়, কিন্তু কিছু ছায়া আলো ছাড়াই বাঁচে, আর সেগুলো মানুষকে অনুসরণ করে। সেদিন রাতেই ভয়ঙ্কর কিছু ঘটল। রাহাত ঘুমানোর চেষ্টা করছিল, তখন সে লক্ষ্য করল তার নিজের ছায়া দেয়ালের ওপর একটু একটু করে নড়ছে, অথচ সে নিজে স্থির। ছায়াটা তার থেকে আলাদা হয়ে যাচ্ছে। হঠাৎ ছায়াটা দেয়াল থেকে বেরিয়ে এসে মাটির উপর দাঁড়ালো, এবং ঠিক তখনই রাহাতের কানে আবার সেই ফিসফিস শব্দ, তুমি এখন আমার অংশ। রাহাত দৌড়ে দরজা খুলে বাইরে বের হতে চাইল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল নিজের থেকেই। ঘরের চারপাশের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছে। তারা ধীরে ধীরে রাহাতকে ঘিরে ফেলল। শেষ মুহূর্তে সে আয়নার দিকে তাকালো। সেখানে তার নিজের প্রতিচ্ছবি নেই, সেখানে শুধু ভেরোনিক দাঁড়িয়ে আছে, একটা ফ্যাকাশে ভয়ঙ্কর মুখ, যার চোখগুলো অন্ধকারের মতো। সে ধীরে ধীরে বলল, এখন তুমি আমার ছায়া। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল ভেরোনিক্স বাড়ির জানালাগুলো আবার বন্ধ, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নেই। আর রাহাত, কেউ আর কখনো তাকে দেখেনি। শুধু মাঝরাতে কেউ যদি ওই বাড়ির সামনে দাঁড়ায়, তবে একটা ছায়া দেখা যায়, যেটা কখনো কারো নয়, কিন্তু সবসময় কারো পিছনে থাকে। কয়েক সপ্তাহ কেটে গেল। গ্রামের মানুষজন আবার নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ভেতরে ভেতরে সবাই জানত কিছু একটা বদলে গেছে। প্রথম ঘটনাটা ঘটে গ্রামের এক কিশোর সজীবের সাথে। এক রাতে সে তার বন্ধুদের সাথে সাহস দেখানোর জন্য ভেরোনিক্স বাড়ির সামনে যায়।
সবাই মিলে হাসাহাসি করছিল, যেন ভয় বলে কিছুই নেই। কিন্তু সজীব হঠাৎ চুপ হয়ে গেল। তার চোখ স্থির হয়ে গেল বাড়ির দিকে। তার বন্ধুরা জিজ্ঞেস করলো, কি হয়েছে? সজীব ধীরে ধীরে বলল, ওখানে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু অন্য কেউ কিছুই দেখতে পেল না। সেদিনের পর থেকে সজীব আর আগের মতো ছিল না। সে একা একা কথা বলতো, আর মাঝে মাঝে বলতো, ও আমাকে ডাকছে। কয়েকদিন পর সজীব হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপর শুরু হয় আসল ভয়। গ্রামের মানুষরা লক্ষ্য করতে লাগলো, রাতে যখন তারা হাঁটে, তখন তাদের নিজের ছায়া কখনো কখনো তাদের থেকে আলাদা আচরণ করছে। কেউ থামলে ছায়া একটু দেরিতে থামে, কেউ দৌড়ালে ছায়া যেন আগে এগিয়ে যায়। এক রাতে গ্রামের সেই বৃদ্ধ লোকটি, যে রাহাতকে সব বলেছিল, হঠাৎ বুঝতে পারল তার নিজের ছায়া মাটিতে নেই। সে আতঙ্কে চারদিকে তাকালো। তারপর ধীরে ধীরে তার পিছনে একটা ঠান্ডা উপস্থিতি অনুভব করল। কানে ভেসে এল সেই পরিচিত ফিসফিস, তুমি দেখেছ, এখন তুমি আমাদের। পরদিন সকালে বৃদ্ধ লোকটিকেও আর খুঁজে পাওয়া গেল না। এরপর থেকে গ্রামের মানুষজন এক ভয়ঙ্কর নিয়ম মেনে চলতে শুরু করল। সূর্য ডোবার পর কেউ আর বাইরে বের হয় না। কিন্তু তাতেও লাভ হলো না, কারণ এখন ছায়াগুলো শুধু ভেরোনিক্স বাড়ির মধ্যে নেই, তারা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। একদিন গ্রামের একজন মহিলা আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখল তার পেছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে তো আর কেউ নেই। সে ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই ছায়াটা আরো কাছে। তারপর সেই ছায়া ধীরে ধীরে তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমরা আলো চাই না, আমরা শুধু তোমাকে চাই। এরপর থেকে সেই মহিলার আচরণও অদ্ভুত হয়ে যায়। গ্রামের মানুষজন বুঝতে পারল, এটা আর শুধু একটা আত্মার গল্প না, এটা একটা ছায়ার দুনিয়া, যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। শেষ খবর পাওয়া যায়, ভেরোনিক্স বাড়ির দরজা একদিন নিজে থেকেই খুলে যায়। ভেতরে গিয়ে কেউ কিছু দেখতে পায়নি, শুধু দেয়ালে অসংখ্য ছায়া নড়ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, ওই ছায়াগুলোর মধ্যে রাহাত আর সজীবের ছায়াও ছিল। তারা দেয়ালের ভেতর থেকে হাত বাড়িয়ে যেন কারো দিকে এগোতে চাইছিল। এবং ঠিক তখনই পুরো বাড়ি জুড়ে একসাথে অসংখ্য কণ্ঠ শোনা গেল, তোমরা সবাই আমাদের ছায়া। এরপর থেকে গ্রামটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতে লাগলো। কেউ কেউ পালিয়ে গেল, কেউ নিখোঁজ হলো। কিন্তু যারা থেকে গেল তারা আর মানুষ ছিল না, কারণ তাদের শরীর বেঁচে ছিল, কিন্তু তাদের ছায়া আর তাদের সাথে ছিল না। আর মাঝরাতে যদি কেউ সেই গ্রামে ঢোকে, সে দেখবে রাস্তার পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখ শান্ত, চোখ ফাঁকা, কিন্তু মাটিতে তাদের কোনো ছায়া নেই। আর তাদের পেছনে অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে একটা বিশাল অস্পষ্ট ছায়া, যেটা ধীরে ধীরে এগিয়ে আসে আর ফিসফিস করে বলে, এখন তোমার পালা।